কিয়ামতের সূচনা কিভাবে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। কিয়ামতের সূচনা হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিংহা হচ্ছে ফুৎকার করার একটি যন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি কিভাবে শান্তিতে বসবাস করব। সিংহায় ফুকদানকারী ফেরেশতা ইসরাফিল মুখে সিংহা নিয়ে অনবরত মস্তকে কর্ণ নিয়োগ করে রেখেছেন। কখন ফুৎকারের আদেশ হবে আর অমনি তিনি ফুৎকার দেবে। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, এবং সিংহায় ফুকদান করা হবে, তাতে আসমান জমিনবাসীরা মহান আল্লাহ পাকের ইচ্ছাক্রমে মাত্র কয়েকজন ব্যতীত সকলেই বেহুশ হয়ে পড়বে। অর্থাৎ আল্লাহ তাআলা যাদের হুশ এবং জীবন রক্ষা করবেন তারা রক্ষা পাবে। পুনরায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তাতে সকল মৃত উঠে চারিদিকে দৃষ্টিপাত করতে থাকবে। সূরা জুমার আয়াত ৬৮। পবিত্র কোরআন ও হাদিসের দুটি ফুৎকারের কথা উল্লেখ রয়েছে। প্রথম ফুৎকারের সাথে সাথে সকলেই অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং পূর্বের মৃতদের মধ্যে সামান্য জীবনের স্পন্দন দেখা দেবে। এরপর যখন দ্বিতীয়বার ফুৎকার করা হবে, তখন সমস্ত মৃতদের ভিতরে তাদের রূহ ফিরে আসবে। তাদের মৃতজনিত অচৈতন্যতা দূর হয়ে উঠে দাঁড়িয়ে যাবে এবং পরম বিস্ময়ে এদিক ওদিক তাকাতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য ফেরেশতারা তাদেরকে উপস্থিত করবেন। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, এতে এরা মাকলুক রবের সামনে দ্রুত উপস্থিত হবে। এরা তখন বলবে, হায় আমাদের অদৃষ্ট, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে? তখন তাদেরকে জবাব দান করা হবে, এটা সে ঘটনা মাত্র। এ বিষয়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন এবং রাসূলুল্লাহ সত্য বলতেন। একটি ঝটিকার মতো ঘটনা ঘটবে এবং সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হবে। সূরা ইয়াসিন আয়াত ৫১ থেকে ৫৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহায় প্রথম এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে সময়ের ব্যবধান ৪০ উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞাসা করলেন, ৪০ দিন না ৪০ মাস না ৪০ বছর? এই প্রশ্নের উত্তরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারলেন না। তিনি শুধু প্রকাশ করলেন, তা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেছেন, অথচ আমি তা স্মরণ করতে পারছি না। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে মৃত লাশসমূহ কবর থেকে এভাবে দাঁড়িয়ে যাবে, যেমন নতুন বৃষ্টি পেয়ে মাটির ভিতর থেকে সবুজ ঘাস গজিয়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অংশই কবরের মধ্যে গলে মাটিতে পরিণত হবে, তবে কেবল একটি মাত্র হাড় গলবে না। তা থেকে কিয়ামতের দিন মানুষের দেহ সৃষ্টি করা হবে। সহিহ বুখারী ও মুসলিম।